أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا
الرحيم إن الحمد لله كل شكر لله بالإيمان كل شكر لله بالإسلام والقرآن الكريم ونبينا سيدنا محمد صلى الله عليه وسلم وله الأسماء الحسنى والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم مصطفى وخليل المصطفى إمام المرسلين وإمام المتقين رحمة للعالمين هدية الله نعمة الله ختم النبيين رسول الرحمة حريص عليكم ذو إجة ذو فضل صاحب الشفاعة صاحب الوسيلة أيها المسلمون والمسلمات السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল মাজিদে সূরা আম্বিয়াতে উল্লেখ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনাকে তো সৃষ্টিকুলের জন্য শুধু রহমত রূপেই পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন, সেটি আমাদের জন্য মহা সৌভাগ্য। সূরা আল কালামে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। আজ জুম্মায় বয়ানের সময় বিজ্ঞ খতিব সাহেব এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্বন্ধে স্বয়ং আল্লাহ তাআলা নিশ্চিত করে প্রশংসা করেছেন এবং তার সৃষ্টির কারণ সম্বন্ধেও আমাদেরকে অবহিত করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন শরীফে আরও উল্লেখ করেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নির্দেশ দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে। সূরা আল হাজের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, মুসলিম এবং অমুসলিম সকল মানুষকে সম্বোধন করে বলতেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো, অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। আল্লাহর এই ক্ষমতার নমুনা আমরা দেখেছি কয়েকদিন আগেও, যখন কলম্বিয়াতে এই শতাব্দীর সবচাইতে ক্ষমতাযুক্ত উচ্চমাত্রার ভূকম্পন হলো, এবং তার কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশ ভেনিজুয়েলাতেও এমন ভূকম্পন সংঘটিত হয়েছে, এবং বাংলাদেশেও গত নভেম্বরে সংঘটিত হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন জালজালা, যার ফলে প্রাণহানিও ঘটেছিল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূমিকম্প আমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না আমাদের ফাহিশা, আমাদের মধ্যে অন্যায়, জুলুম, অশ্লীলতা, অনৈতিক কাজকর্ম, এগুলো হতে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে, পরিত্যাগ করতে হবে। তিনি এইসব গর্হিত কাজ অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করিয়েছেন দোয়ার মাধ্যমে, মাসনুন দোয়া, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনা হুব্বুহু ইনদিক। হে আল্লাহ, আমার মধ্যে তোমার প্রতি ভালোবাসার সৃষ্টি করো, তোমার রসুলের প্রতি ভালোবাসা অর্থাৎ সুন্নাতের মাধ্যমে, এবং ভালোবাসা যা আমাদের জন্য উত্তম তোমার বিচারে। কিভাবে এই আদেশসমূহ পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য ফাউন্ডেশনের কার্যক্রম অনুযায়ী আগামী কয়েকদিন, প্রায় 1 মাস যাবৎ আমাদের এখানে বিজ্ঞ
আলিমগণ ওনারা আমাদের এই বিষয়ে অনেক জ্ঞান দান করবেন। আমরা তাদের কাছ থেকে জেনে নেব সঠিক জ্ঞানের এবং সঠিক পথের। তাদেরকে এবং আমাদের যারা এই কার্যক্রমে আঞ্জাম দিয়েছেন তাদের সকলকে আল্লাহ আজর প্রতিদান দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং ইলমান নাফিয়া উপকারী জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে প্রথম দিনে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মহাসমুদ্র থেকে সামান্য কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মাসব্যাপী সিরাতের মাহফিলে প্রতিদিন প্রতি শুক্রবার শনিবার সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করবেন এবং এক এক দিন এক একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়, এই বিষয় অনেক লম্বা বিষয়, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত, এটা হলো আজকের আলোচনার বিষয়। তাহলে বিশাল অংশের আলোচনা। তা আমরা এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের জানা জরুরি, অল্প সময়ে এরকম কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করেন, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাইলেন, রাসূল বানাইলেন, সেই সময়কার আরবের অবস্থাটা কীরকম ছিল, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের বোঝা সহজ হবে যে অবস্থাটা এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই অবস্থাটার পরিবর্তন করার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, তখন পরবর্তীতে এই পদক্ষেপগুলো বোঝা সহজ হবে। এই জন্য প্রথম বিষয়, ওই সময়কার
জাহেলিয়াতের সমাজের অবস্থাটা কীরকম ছিল সামান্য একটু আমরা আলোকপাত করব। দ্বিতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আরবের লোকদের কাছে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোন বংশের মানুষ এটা, এই বংশধারাটা। 3 নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেগুলো সংঘটিত হয়, এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। চতুর্থত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নামকরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, এটার উপরে একটু আমরা আলোচনা করব। কৈশোরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল হিলফুল ফুজুল। এই বিষয়টার উপরে আমরা একটু আলোচনা করব। তারপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং আল্লাহ রাসূলের ছেলে মেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমাজে বড় হয়েছেন, কিন্তু জাহেলিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে নাই। এরকম 10-12টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কেন গেলেন, এ পর্যন্তই আমাদের আলোচনা। তারপরের আলোচনা পরবর্তী ধাপে হবে ইনশাআল্লাহ। তো প্রথম আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে আসলেন, সেই সময়কার আরবের মানুষের, মক্কা মুকাররমার মানুষের, মদিনা মুনাওয়ারার মানুষের, এই অঞ্চলের মানুষগুলার, বা বলতে গেলে তৎকালীন সারা পৃথিবীর মানুষগুলার চিন্তা চেতনা, ধারণা, বিশেষ করে ধর্মীয় ব্যাপারে, দ্বীনি ব্যাপারে কি ধরনের ছিল, এটা আমরা একটু দেখে নিই। তখন এক ধরনের মানুষ পৃথিবীতে ছিল যারা কিছুই বিশ্বাস করতো না, মানে আল্লাহও বিশ্বাস করতো না, রাসূলও বিশ্বাস করতো না, তারপরে আখিরাতও বিশ্বাস করতো না, কিছুই করতো না। তারা মনে করত যে পৃথিবীতে যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে মানুষ আসে যায়, এই খায় দায় ফুর্তি করে চলে যাবে, শেষ, মরে গেছে, শেষ। এই জাতীয় মানুষ পৃথিবীতে একটা অংশ এই ধ্যান ধারণার ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার। এই মানুষগুলা বলে দুনিয়ার হায়াতই হলো একমাত্র হায়াত, দুনিয়ার জীবনটাই হলো একমাত্র জীবন। নামুতু ওয়া নাহইয়া, এখানেই মরি, এখানেই বাঁচি, যা হবার দুনিয়াতেই, দুনিয়াটাই আসল, একটাই জীবন। ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার, যুগের আবর্তনে আমাদেরকে ধ্বংস করে দেয়, আমরা বিলীন হয়ে যাই। বিবর্তন, যে যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরা হারিয়ে যাই, বাস দুনিয়াতে যে কয়দিন খাইলাম, বাঁচলাম, এটাই। এই চিন্তা চেতনার মানুষ ওই সময় পৃথিবীতে ছিল। আরেক ধরনের মানুষ ছিল, এরা বহুত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদ মানে তাদের চিন্তা চেতনা, তারা আল্লাহ বিশ্বাসী, কিন্তু তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে পাওয়ারগুলো, ক্ষমতাগুলো আল্লাহ নিজে রাখেন নাই, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দিয়ে দিছেন। আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজের হাতে রাখেন নাই, না রেখে আল্লাহ একটু বিশ্রামে থাকেন,
আল্লাহ নিজে একটু সেভ করে আরামে থাকেন। আল্লাহর অলিদেরকে সক্ষমতা আল্লাহ ভাগ করে দিয়ে দিছেন। তো মানুষ আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহর অলিদের কাছে গেলে অলিরাই সব করে দিতে পারে। এজন্য আল্লাহর বড় বড় অলিদেরকে কেন্দ্র করে তারা মূর্তি তৈরি করছে। মূর্তি তৈরি করে তাদের যার যা দরকার মূর্তির কাছে যাইত। কারো সন্তান হইতেছে না, তো মূর্তির কাছে যাই সন্তান কামনা করত। তারপরে কারো ধরেন বিপদ আপদে আছে, বিপদ আপদ দূর করার জন্য মূর্তির কাছে যাইত। কারো ধরেন চাকরি বাকরি হইতেছে না, তো চাকরি বাকরির জন্য মূর্তির কাছে যাইত। মানে আল্লাহর কাছে যাওয়ার দরকার মনে করতো যে আল্লাহকে এত বিরক্ত করার দরকার কি। তার চেয়ে আল্লাহর অলিদের কাছে তারা কিন্তু যে মূর্তিগুলো বানাইছে কোনো খারাপ মানুষের, চোর ডাকাত সন্ত্রাসীর একটা মূর্তিও বানায়নি। সবগুলো মূর্তি নবী রাসূলদের, আল্লাহর অলিদের, দিনদার মানুষের। এদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এগুলা ছাড়ো, এসব অলি আউলিয়ার পূজা, অলি আউলিয়ার ইবাদত, এসব মূর্তির ইবাদত এগুলো ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে আসো। তো তখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে ও বুঝতে পারছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলি আউলিয়ার দুশমন, অলি আউলিয়ার দুশমন, অলি আউলিয়া দেখতে পারে না। দেখেন আল্লাহ রাসূল তো অলি আউলিয়ার বিরুদ্ধে বলেন নাই, বলছেন হইল অলি আউলিয়া কেন্দ্রিক যে শিরিক হতেছে শিরকের বিরুদ্ধে। তাহলে এই চিন্তা চেতনার মানুষই তৎকালীন পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল। এরা আল্লাহ বিশ্বাসী, এরা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করতো না। কোরআনে কারিমে অনেক আয়াতে কারিমে আল্লাহ পাক এই কথা বলছেন। সূরা সোয়াদের ৫ নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের এত মাবুদ, সমস্ত মাবুদকে বাদ দিয়ে বলতেছে এক মাবুদে ফিরে আসার জন্য। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো মহা আশ্চর্যজনক এক বিষয়। এটা কিভাবে সম্ভব? সব ছাড়তে পারবো আমরা, বলি আউলিয়া ছাড়তে পারবো না, এটা আজব ব্যাপার। আচ্ছা, এই জাতীয় এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ হইল সব বুঝে যে এগুলা বন্ডামি, এখানে এগুলা সব মানে সঠিক না, সব বুঝে, কিন্তু বোঝার পরেও লাস্টে যায় বলে আমাদের বাপ দাদারা এইভাবে করে আসছে, চলে আসছে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তাহলে এক ধরনের মানুষ পাইছি কিছু বিশ্বাস করে না, খালি দুনিয়ার হায়াতকে একমাত্র হায়াত মনে করে। এক ধরনের মানুষ পাইছি আল্লাহ বিশ্বাস করে কিন্তু বহুত্ববাদে বিশ্বাসী। আরেক ধরনের মানুষ আছে সব জানে বুঝে এগুলা যে বাতিল, এগুলা যে ঠিক না, সবে জানে, কিন্তু লাস্টের কথা হলো না এগুলা আমাদের বাপ দাদারা করে আসছে, তো বাপ দাদারা কি কম বুঝতো নাকি? এই জন্য আমাদের বুঝে আসুক আর না আসুক, বাপ দাদারা যেটা বুঝছে এটাই আসুক। বাপ দাদার নিয়ম নীতি পদ্ধতি ধরে রাখতে হবে। এই ধরনের এক শ্রেণীর মানুষ ছিল। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের 21 নম্বর, সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত। অনেকগুলো আয়াতে আল্লাহ পাক এই একই কথা বলছেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। এদেরকে যখন বলা হলো আল্লাহ যা নাজিল করেন তার ইত্তেবা করো, এরা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছি, যেভাবে করতে দেখেছি এইটারই আমরা অনুসরণ করব। বাপ দাদা ধরে রাখবে, বাপ দাদার কোনো সিস্টেম, কোনো পদ্ধতি এটাতে পরিবর্তন করার সুযোগ নাই। এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ, তারা নিজেদেরকে বনু ইসমাইল আওলাদে রাসূল দাবি করত। এই এক শ্রেণীর মানুষ, তারা বলতো যে আমরা আওলাদে রাসূল, কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো জমিনে আহলে হক থাকলে আমরাই আছি, আর সব আহলে বাতিল। তারা 360 মূর্তির ইবাদত করত, তাও তারা আহলে হক।
360টা মূর্তির ইবাদত করে, তাও তারা কি হকের উপরে আছে। কারণ তারা আওলাদে রাসূল, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তারা মনে করে আমরা যাই করি আমরা তো আওলাদে রাসূল, শিরিক করলে যাই করি আমাদের অসুবিধা কি, রাসূলের বংশধর। সারা পৃথিবীর উপরে তারা ফখর করে বেড়াইতো যে আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, বনু ইসমাইল। সূরা আল আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এই মানুষগুলো বলতো আল্লাহ, দোয়া করতো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিকারের নবী রাসূল হয়, আপনার পক্ষ থেকে যদি আসে, তো ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হক হয়, সত্য হয়, আমাদেরকে পাথরের বৃষ্টি নাজিল করে ধ্বংস করে দেন। মানে এটার অর্থ হলো আল্লাহ কোনোদিনও আমাদেরকে পাথরের বৃষ্টি নাজিল করবেন না, কারণ আমরা তো আহলে হক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক না, তিনি বাতিল, নাউযুবিল্লাহ। এই জন্য তারা নিজেদেরকে হক মনে করে বসে আছে, তাদের বাহিরে আর হক জমিনে নাই, হক হইতে পারে না। তাহলে এই শ্রেণীর এক ধরনের মানুষ। আরেক শ্রেণীর মানুষ ছিল, এরা নক্ষত্র পূজারী, বিভিন্ন তারকা, বিভিন্ন নক্ষত্রকে তারা মাবুদ মনে করত। এই শ্রেণীর মানুষও ওই সমাজে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলিয়াতের 4টা বিষয় আমার উম্মতের মধ্যে রয়ে গেছে, এটা আমার উম্মত ছাড়তে পারেনি। আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে 4টা জাহিলিয়াত রয়ে গেছে, এটা আমার উম্মত ছাড়তে পারেনি। 4টা জাহিলিয়াত কি? আল ফখরু ফিল আহসাব, একটা হলো বংশ নিয়ে, বংশমর্যাদা নিয়ে ফখর করা। আমরা অমুক বংশের ছেলে, অমুক বংশের মানুষ, এই বংশ মর্যাদা নিয়ে ফখর করা, এটা জাহিলিয়াত। ওয়াত্তানু ফিল আনসাব, কারো বংশধরে গালিগালাজ করা, এই বংশের মানুষ এগুলো খুব খারাপ, এগুলো চোর সব, এই এলাকার মানুষ এগুলো খুব খারাপ, এরকম এলাকা ধরে, বংশ ধরে মানুষকে খারাপ বলা, এটা জাহিলিয়াত। প্রত্যেক এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু জাহেলও ছিল, আবু লাহাবও ছিল। মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আব্দুল্লাহ বিন উবাইও ছিল, কাব বিন আশরাফও ছিল। তাহলে বোঝা যায় পৃথিবীর সব জায়গায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। একই জায়গায় মুসাও ছিলেন, ফেরাউনও ছিল। সুতরাং কোনো একটা এলাকা, কোনো একটা অঞ্চল, কোনো একটা বংশকে ধরে গালি দেওয়া, এটা জাহেলিয়াত। ওয়াল ইসতিসকা বিন নুজুম, তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা, এটা জাহেলিয়াত। ওয়ান নিয়াহা, মানুষ মারা গেলে কান্নাকাটি করা, মানুষের মারা গেলে বিশাল আয়োজন করে খানা জিয়াফতের ব্যবস্থা করা। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, মানুষ মারা গেছে, দাওয়াত দিছে সবাই মানুষ, তো এমনি সারা বছর খাওয়ায় না, মারা গেলে খুব ভালো করে খাওয়ায়। তো যাতে যাতে আল্লাহ এই বাড়িতে যেন প্রতি বছর মারা যায়, যাতে খাইতে পারি, মারা না গেলে আর খাওয়ায় না, মারা গেলে খালি বেশি করে খাওয়ায়, যাতে যাতে মানুষ এই দোয়াই করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নিয়াহা, এগুলা সব জাহেলিয়াত। তাহলে বোঝা গেল ওই সমাজে এক শ্রেণীর মানুষ ছিল যারা কি তারকার পূজা করতো, তারকার ইবাদত। আরেক শ্রেণীর মানুষ ছিল, এরা একেবারে খালেস আহলুত তাওহীদ, তাওহীদে বিশ্বাসী। এরকম মানুষও ওই সমাজে ছিল। যেমন জুহাইর বিন আবি সুলমা, তিনি আল্লাহ রাসূলকে পান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি মারা গেছেন। তিনি মুআল্লাকার একজন প্রসিদ্ধ কবি। তিনি তার কবিতার মধ্যে লিখছেন, ফালা তাকতুমুন্নাল্লাহা মা ফি নুফুসিকুম
লিয়াখফা ওয়া মাহমা ইউক্তামিল্লাহু ইয়ালামু। তিনি তার কবিতার মধ্যে লিখছেন যে এই আফসার বনি জবিয়ান, তোমাদের অন্তরের মধ্যে কোনো কিছু গোপন করিও না, আল্লাহ থেকে গোপন করিও না, কারণ আল্লাহ তুমি গোপন করলেও সেটা জানেন। জাহেলি যুগের কবি বলতেছে, তার অর্থ হইল এরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল। এরকম অসংখ্য তাওহীদওয়ালা মানুষও এই সমাজে ছিল। তাহলে বুঝতে পারলাম সমাজে কত ধরনের মানুষ ছিল। আচ্ছা, আবার ওই সমাজে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত সৃষ্টি করা হয়েছে। এগুলা তখন যা বললাম এগুলো শিরিক কুফর, আর একটা হলো বেদাত। বেদাত কিরকম? একটা বেদাত প্রথম তারা চালু করছে, প্রথম বেদাতটা চালু করছে লেবাসুল হোমস। লেবাসুল হোমস, লেবাসুল হোমস মানে কোনো মানুষ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, তো এই বাংলাদেশ থেকে বা বাইরের থেকে যে পোশাক নিয়ে গেছে এটা নিয়ে মক্কায় ঢোকা যাবে না। তারা নিজেরা একটা পোশাক বানায় রাখতো যে এই পোশাকটা নিয়ে হারামের সীমানায় ঢুকতে হবে। এই পোশাকটা এমনভাবে বানানো হতো যে উলঙ্গের মতোই, অর্ধ উলঙ্গের মতোই একটা পোশাক বানানো হতো। তারা বলতো বাইরের থেকে তুমি যে পোশাক পরে এসছো এটা গুনার পোশাক, আর আমরা যেটা বানাইছি এটা নেকির পোশাক। এই পোশাক না পরে হজ করলে হজ হবে না। এটাতে তাদের দুইটা কাজ হইতো, একটা হলো ব্যবসা হইতো, কাপড় বিক্রি হইতো ভালো, ব্যবসা ছিল একটা উদ্দেশ্য, আরো বিভিন্ন উদ্দেশ্য ছিল। তো এই বেদাত তারা চালু করছে। 2 নম্বর বেদাত তালবিয়ার মধ্যে বেদাত। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরা এটা পরিবর্তন করে বলছে, পরিবর্তন করে চালু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এই তালবিয়া পরিবর্তন, এটা আরেক বেদাত। আরেক বেদাত চালু করছে আরাফার ময়দানে যাইতো না হজ করতে গেলে, মুজদালিফা পর্যন্ত গিয়ে চলে আসতো। বলতো যে আরাফা হারামের সীমানার বাহিরে, আরাফায় যাওয়া যাবে না। হজের মধ্যে মুজদালিফা, যেহেতু আরাফার সীমানার এই হারামের ভিতরে, মুজদালিফা পর্যন্ত যেতে হবে। আল্লাহ পাকের জন্য বলছেন সূরা আল বাকারার 199, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, তোমরা ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেই জায়গা থেকে মুমিনেরা প্রত্যাবর্তন করে, অর্থাৎ আরাফার কথা বুঝেছে। এটা তাদের একটা বেদাত। আরেকটা বেদাত, যারা হজ করে আসবে, উমরা করে আসবে, তারা বাড়ির সামনে দিয়ে প্রবেশ করবে, আর যারা হজ উমরা করবে না তারা বাড়ির পিছনে দিয়ে প্রবেশ করতে হবে, বাড়ির সামনে দিয়ে প্রবেশ করতে পারবে না। এরকম অসংখ্য বেদাত ওই সমাজে চালু করে রেখেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমাজটা শিরিক কুফর বেদাতে ভরপুর একটা সমাজ। এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বানিয়ে এই পুরা সমাজটাকে সংস্কার করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম বলেন তো কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের দেশে অনেকে আব্দুল মুত্তালিব নাম রাখে। আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে না, এটা শিরকি নাম। আল্লাহর কোনো নাম মুত্তালিব নেই, এটা তাদের দেবতার নাম মুত্তালিব, এই জন্য নাম রাখছে আব্দুল। তার নাম আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিবের নাম হলো সাইবা। তো তিনি তার কুনিয়াত ওই মুত্তালিব দেবতাকে বেশি ভালোবাসতেন, এই কারণে তিনি আব্দুল মুত্তালিব। আচ্ছা, এরপরে তার বাপের নাম হাশেম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম। তার বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই। কুসাই এই কুরাইশদেরকে, আরব জাত, এদেরকে মক্কাতে একত্রিত করে। তারপরে তার বাবার নাম কেলাব, তার বাবার নাম মোর্রা, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুয়াই,
তার বাবা গালেব, তার বাবা ফিহির। এই ফিহির থেকে কোরাইশ বংশ। ফিহিরের আরেক নাম কোরাইশ। কোরাইশ মানে তিমি মাছ। এই লোকটার বিশাল অবদান ছিল, মানে সমুদ্রে যেরকম তিমি মাছ নেতৃত্ব দেয় আরবের মধ্যে, এই লোক এরকম নেতৃত্ব দিয়েছে। এই জন্য এই লোকের নাম কোরাইশ। কোরাইশ থেকে ফিহির থেকে, ফিহিরের নাম কোরাইশ, ওই তার নাম অনুযায়ী এটা কোরাইশ বংশ, কোরাইশ বংশের নাম। নবী সাল্লাল্লাহু ইসলামের এই বংশটা ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে গিয়ে মিলিত হয়েছে। আবার মায়ের বংশটা আমিনা বিনতে ওয়াহাব, তার বংশটা কেলাব ইবনে মুররাহ, এই জায়গায় গিয়ে একই বংশের সাথে মিলে গেছে। অর্থাৎ তার মায়ের বংশ ইব্রাহিম আলাইহিসসালামের, ইসমাইল আলাইহিসসালামের বংশ। এরপরে এদের ব্যাপারে আরো বংশধারার অনেক কথাবার্তা আছে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। এরপরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম ঘটনা যেটি, সেটি হলো হাফরু বিইরে জমজম, জমজম কূপের খনন। জমজম কূপটা একসময় হারিয়ে গেছে, এটা একেবারে মানে বন্ধ হয়ে গেছে। কোথায় জমজম কূপ এটাও কেউ জানে না। তো আব্দুল মুত্তালিবকে কয়েকদিন স্বপ্নে দেখানো হয়েছে যে এই জায়গায় জমজম কূপ, তুমি জমজম কূপটা খনন করো। এখন আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করতে গেছে, সবাইকে বললেন যে এখানে একটা কূপ আছে, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, এই কূপের নাম জমজম, এটা আমি খনন করব। তো তারা বলতেছে তুমি একা করবা কেন, এটা তো আমাদেরও অধিকার আছে, আমরা সহ এই জমজম কূপ খনন করব। আব্দুল মুত্তালিব বলে না, তোমাদেরকে স্বপ্নে দেখানো হয় নাই, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা আমি একা করব, তোমরা করতে পারবে না। পরে বলে যাচ্ছে ঠিক আছে, অমুক জায়গায় একটা গণক আছে, চলো গণকের কাছে যাব, গণকে গণনা করে যদি বলে যে তুমি একা করবা তাহলে একা, যদি বলে যে না একা করা যাবে না তাহলে একা করা যাবে না। আচ্ছা, গণকটার বাড়ি অনেক দূরে, রওনা দিচ্ছেন ওই গণকের বাড়িতে। এখন রাস্তার মধ্যে এমন মরুভূমির মধ্যে পানির পিপাসা লাগছে সবগুলা, মানে মরে যাবার উপক্রম, কোথাও আর পানি পাচ্ছে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের যে ওঁটটা, যে ওঁটে করে আব্দুল মুত্তালিব, সেই ওঁটের পায়ের নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এখন এই পানিটা খেয়ে সবগুলার জীবন বাঁচছে। এবার বলে যে না, আর গণকের কাছে যাওয়ার দরকার নাই, আমরা বুঝে গেছি যেহেতু তোমার ওঁটের পায়ের নিচ থেকে পানি বাইরেছে, তাইলে তুমি এই কূপ খনন করবা। সবগুলা আবার ফিরে চলে আসছে। তো এই আব্দুল মুত্তালিবকে এই বিইরে জমজম, এই কূপটা খননের দায়িত্ব দেবে। আব্দুল মুত্তালিব তার ছেলে, বড় ছেলে হারেস, তখন অন্য ছেলেরা আর হয়নি, প্রথম ছেলে খালি হারেস হয়েছে। এই হারেস বিন আব্দুল মুত্তালিব আরো অনেককে সাথে নিয়ে তখন এই কূপটা বিইরে জমজম খনন করেন। এই বিইরে জমজম খনন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। মানে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য রেডি করতেছেন। তো বিইরে জমজম খনন করার কাজ আব্দুল মুত্তালিব করলেন। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আপনি এত বড় মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দেন, একটা সন্তান আমি আপনার রাস্তায় কোরবানি দিয়ে দেব, মান্নত করে ফেলছে। এখন আল্লাহ পাক 10টা সন্তান দিয়ে দিছে। ওই সময় একটা সন্তান, এরপরে আরো 9টা, 10টা হয়েছে। এখন 10মটা হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ হয়েছে, এবার 10টা পূর্ণ হয়ে গেছে, এবার তো একটা কোরবানি দিতে হবে। কোনটা দিবে? যতবার লটারি দে ততবার নাম আসে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। তা আব্দুল্লাহকে কেমনে কোরবানি দিবে? শেষে তাদের এক দরবেশ পরামর্শ দিল যে তুমি এক কাজ করো,
এক পাশে আব্দুল্লাহর নাম দাও, আর এক পাশে 100 উট, মানে আব্দুল্লাহর পরিবর্তে তুমি 100 উট, এই দুইটা দিয়ে লটারি করো। 3 বার লটারি করা হয়েছে, 3 বার আবার 100 উট এটা আসছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে রক্ষা করছেন। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জাবিহুল্লাহর সন্তান, এক জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, তাকেও জবাই করতে নিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কোরবানি করতে নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দুম্বার মাধ্যমে আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন। আবার তার আব্বাকেও কোরবানির লটারির মধ্যে নাম উঠে গেছে, সেটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে তার বাবাকে আল্লাহ রক্ষা করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর সংঘটিত হয়, সেটা ছিল আসহাবুল ফিলের ঘটনা, যেটা আব্রাহা ইয়েমেনের মধ্যে বিশাল এক গির্জা তৈরি করে। এটার নাম রাখছে কুল্লাইস। মানুষদেরকে বললো, তোমরা আর মক্কা যাইও না হজ করার জন্য, আমার এখানে আসো। দেখা গেল মানুষ যায় না, মানুষ মক্কায় আসে, তার ওখানে আর যায় না। তখন সে এত রাগ করলো যে আমি এত সুন্দর করে, এত স্বর্ণ মণি মুক্তা এত কিছু দিয়ে একটা ঘর বানাইলাম, মানুষ এখানে হজ করতে আসে না, সব মক্কায় চলে যায়। ওইটা ভাঙ্গি ফেলতে হবে, ওইটা ভাঙ্গি ফেললে মানুষ সব আমার এখানে হজ করতে আসে। এখন সে বিশাল হস্তি বাহিনী নিয়ে সে রওনা দিছে মক্কা মুকাররমায় আল্লাহর ঘর ভেঙে ফেলবে। তো অনেক লম্বা ঘটনা, শেষে তারা আসছে। তো তখন মক্কা মুকাররমার নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মুত্তালিব। প্রথম দিন এসেই মক্কার লোকদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্য 100 উট মরুভূমি থেকে ধরে নিয়ে গেছে, যাতে মানুষ ভয় পেয়ে যায় আব্রাহার বাহিনীকে। তো এখন উট নিয়ে গেছে। পরের দিন আব্দুল মুত্তালিব দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলেন, আপনি তো কুরাইশদের নেতা, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, তো আপনার প্রস্তাব, আপনি কি বলতে চান বলেন। তা আব্দুল মুত্তালিব বললেন যে আপনি গতকাল 100 উট নিয়ে আসছেন, এই উটগুলা আমার, উটগুলা দিয়ে দেন। তো আব্রাহা আশ্চর্য হয়ে গেছে। তিনি বললেন, আমি এতদিন পর্যন্ত শুনছি যে মক্কায় এক নেতা আছে, তার নাম আব্দুল মুত্তালিব, অনেক বড় নেতা। আপনি সে আব্দুল মুত্তালিব, এত ছোট মনের মানুষ। আমি যেখানে, আপনি যেই আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, সে আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য আসছি, সে আল্লাহর ঘর নিয়ে আপনি একটা কথাও বলেন নাই। মাত্র আপনার 100টা উট নিয়ে আসছি আমি, আপনি আসছেন আপনার ওই 100টা উট নিয়ে যাওয়ার জন্য। আপনার কাছে 100টা উটের দাম এত বেশি হয়ে গেল আল্লাহর ঘরের চাইতে? আপনি তো অনেক ছোট মনের মানুষ। তখন আব্দুল মুত্তালিব উঠে বললেন, আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউহু। আব্রাহা, আমি এই 100 উটের রব। তুমি যে ঘর ভাঙতে আসছো, আমি সেই ঘরের রব না, সেই ঘরের রব আরেকজন আছে। তো সেই ঘরের রব তোমার সাথে কথা বলবে। তুমি ওই ঘর ভাঙতে গেলে সেটার মালিক আছে একজন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের একজন রব আছে, ওই রব তোমার সাথে বোঝাপড়া করবেন। আমি মাত্র এই উটের মালিক, আমি ওই ঘরের মালিক না, আমি ওই ঘরের খাদেম, খেদমত করি। তো এই জন্য আমি ওই ঘর নিয়ে তোমার সাথে কোনো কথা বলিনি। আমি উটের মালিক, উট নিয়ে কথা বলছি। যিনি ওই ঘরের মালিক, ওই ঘরের মালিকে তোমার সাথে কথা বলবে। এখানে আব্দুল মুত্তালিব এক যুগান্তকারী কথা বলছেন। পরের দিনেই আল্লাহ তার সাথে কথা বলছে। আব্রাহার হস্তি বাহিনীকে বর্তমানে মিনা মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, বতনে মুহাসসার,
ওয়াদিয়ে মুহাসসার, যেই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার হস্তে বাহিনীকে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, গরু সাবাই ভুসি, তারপরে ঘাস সাবাই যে ফালায়, এইরকম আল্লাহ বলেন বক্ষিত ভুসির ন্যায় এদেরকে এইভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। ওই ঘরের মালিক এটা বোঝাপড়া করছে। তাহলে এই আসহাবুল ফিলের ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হয়েছে। কেউ কেউ বলছেন এটা 570, কেউ বলছেন 571। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমুল ফিলের বছরেই জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে নাম কি রাখবে? তখন দাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা তো 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকতেই আব্বা মারা যান। এরপরে যখন মা এই সন্তান প্রসব করলেন, তার নাম কি হবে? আব্দুল মুত্তালিব বলল, আমার এই নাতির নাম হবে মুহাম্মদ। তো সবাই জিজ্ঞাসা করতেছে, এই নাম তো জীবনে শুনি নাই কোনোদিন, আরবে কারো নাম তো মোহাম্মদ নাই, তোমার নাতির নাম মোহাম্মদ রাখলা কেন? আব্দুল মুত্তালিব বললেন, শোনো, যে আমার এই নাতি ইন্নী লা আরজু আন ইয়াহমাদাহু আহলুল আরদে ওয়া আহলুস সামা। আব্দুল মুত্তালিব বলল, যে আমি আশা করি সমস্ত জমিনবাসী, সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে। এই জন্য নাম মুহাম্মদ, মানে প্রশংসিত। সমস্ত জমিনবাসীও আমার এই নাতির প্রশংসা করবে, সমস্ত আসমানবাসীও আমার এই নাতির প্রশংসা করবে। এই কারণে আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। মা উঠে বললেন যে আমার ছেলের নাম দাদা মোহাম্মদ রাখছে, ঠিক আছে, আমিও একটা নাম রাখতেছি, সেটা হলো আহমদ। মাকে স্বপ্নে দেখানো হয়েছে আহমদ, এই জন্য মা নাম রেখেছেন আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুইটা, একটা মুহাম্মদ আর একটা আহমদ। আরেকজন নবীর নাম আছে দুইটা, ইয়াকুব আলাইহিস সালাম, তার এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাইল। তো নবীদের মধ্যে শুধু দুইজন নবীর নাম, মূল নাম দুইটা, একজন ইয়াকুব আলাইহিস সালাম আর একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার আব্বার দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারিমে 3 জায়গায় উল্লেখ করছেন, সূরা আল বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আল জুমআর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল। বেশারাতু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন জমিনবাসীকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। সপ্তম দিবসে আরবের অভ্যাস অনুযায়ী আব্দুল মুত্তালিব নাতির খতনা করাইলেন এবং আকিকা করাইলেন। একটা বড় আকারের আপনার দুম্বা জবাই করে আব্দুল মুত্তালিব নাতির আকিকাও করাইলেন। আজান টাইম হয়ে গেছে, আজান হয়ে যাক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, তারপরে দুধ পান করেন সুয়াইবিয়া।
সুয়াইবিয়া আবুল আহাবের দাসী এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনিও এই সুয়াইবিয়ার দুধ পান করেছেন। এই কারণে এই চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। এরপরে দুধ পান করেন হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আমরা সবাই জানি। তার বাড়ি তায়েফ থেকেও আরো প্রায় 100 কিলোমিটার দূরে। মক্কা মুকাররমা থেকে তায়েফ হইল 90 কিলোমিটার, তায়েফ থেকেও আরো 100 কিলোমিটার দূরে, মানে মক্কা মুকাররমা থেকে 190 কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। আপনারা কেউ গিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাড়িতে, হালিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছেন কেউ? তায়েফ থেকে আরো 100 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? কয়েকটি কারণে। একটি হলো যে ওই অঞ্চলের, তায়েফ অঞ্চলের আরবি ভাষাটা ছিল তৎকালীন দুনিয়ার মধ্যে বিশুদ্ধ ভাষা। এই ভাষাটা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই যাতে এই ভাষায় কথা বলেন, এই ভাষা শিখে ফেলেন, এটি একটি উদ্দেশ্য ছিল। আরেকটি উদ্দেশ্য ছিল যে শহরের পরিবেশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গ্রামীণ পরিবেশে নিয়ে বড় করা। কারণ শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ, শিশুদের জন্য শহরের পরিবেশের চাইতে গ্রামের পরিবেশটা বেড়ে ওঠার জন্য, মানসিক বিকাশের জন্য অধিক সহায়ক। তো এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যান এবং ওই পরিবেশে বড় হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবর, মুজাহাদা, তারপরে শারীরিক শক্তি, এই বিষয়গুলো সেখানে বৃদ্ধি পায়। দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যে সদর হয়, বক্ষ বিদীর্ণ। একবার যখন তিনি বনু সাদের মধ্যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুধ পান করেন, সেই সময় তার বয়স 4 বছর। সেই সময় একবার জিবরিল আলাইহিস সালাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন, সাক্ষ্যে সদর করেন। আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাত্রে মেরাজে যান, সেই দিন আরেকবার তার বক্ষ বিদীর্ণ করা হয়। মোট 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষ্যে সদর করা হয়। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো হিলফুল ফুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে একটা যুদ্ধ দেখলেন। এই কিশোর বয়সে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 বছর। এই বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ দেখলেন, যে যুদ্ধটাকে বলা হয় হারবুল ফিজার বা হারবুল ফুজ্জার। হারবুল ফিজার মানে দুষ্টদের যুদ্ধ, দুষ্ট মানুষের যুদ্ধ। দুষ্ট মানুষের যুদ্ধ কেন শুরু হয়? জোবাইদি নামে এক ব্যক্তি, তিনি এক ব্যবসায়ী, শাম থেকে আসলেন। তার থেকে কিছু জিনিস কিনলো মক্কার একজন ব্যক্তি, আস ইবনে ওয়াইল। জিনিসটা কিনে সে টাকা দেয় না, জিনিস নিয়ে গেছে, পণ্য নিয়ে গেছে, কিন্তু টাকা পরিশোধ করে না। এখন এই লোক কয়েকদিন পর্যন্ত তার কাছে টাকা খুঁজছে, দেয় না। লাস্টে একদিন সকালবেলায় এই জোবাইদি জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন। জাবালে আবু কুবাইস হলো মানে সাফা মারওয়ার পাশে যে পাহাড়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে উঁচু যে পাহাড়, এটার নাম হলো জাবালে আবু কুবাইস। তো এই পাহাড়ের উপরে উঠে জোবাইদি ঘোষণা দিল যে কুরাইশরা, আমি শুনছি তোমরা নাকি ভালো মানুষ, তোমরা আল্লাহর ঘরের খেদমত করো, তোমরা আল্লাহর ঘরের খাদেম, এটা আমার সাথে এরকম ব্যবহার, আমার জিনিস নিয়ে টাকা দেয় না। কে দেয় না? ওই আস ইবনে ওয়াইল। এখন কারো সাহস নাই যে আস ইবনে ওয়াইল খুব দুষ্ট মানুষ, তার থেকে টাকা আদায় করে দিবে, এরকম কেউ সাহস করে না। তখন মক্কা মুকাররমার কিছু যুবক একত্রিত হয়ে এদের মধ্যে
জুবাইর বিন আব্দুল মুত্তালিব, তারপরে আরও কয়েকজন ব্যক্তি, এরা আব্দুল্লাহ বিন জুদআনের ঘরে একত্রিত হয়ে আল্লাহর নামে কসম করে তারা বলল যে আমরা এই টাকা আদায় করে দিব। এখন যখন এই টাকা আদায় করতে গেছে, এখন আস ইবনে ওয়াইল দিবে না, আর এরাও ছাড়বে না। এরা বলছে তুমি মক্কার মানুষ, মক্কার বদনামি হয়ে যাবে, টাকা দিবে না, এটা হবে না, দিতে হবে। তখন এই বিশাল একটা এখানে ওই আস ইবনে ওয়াইলের গোত্রের সাথে অন্যদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয় এই হারবুল ফিজারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে এটা দেখলেন। দেখার পরে হারবুল ফিজারের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে মক্কার এই যুবকগুলো মানে শেষ পর্যন্ত আস ইবনে ওয়াইল থেকে টাকা আদায় করে আসছে। তারপরে যুদ্ধ বন্ধ হয়েছে। এরপরে এই যুবকগুলো মিলে একটা সংঘ বা একটা সমিতি, একটা সংস্থা গড়ে তোলে। এটার নাম হলো হিলফুল ফুদুল। ফুদুল মানে ভালো মানুষ, কল্যাণকামী, কল্যাণকামীদের সংঘ, ভালো মানুষের সংঘ। আর ফিজার মানে এটা দুষ্ট লোকের যুদ্ধ। তো এই ভালো মানুষ, ভালো যুবক যারা মক্কার, এরা মিলে তখন এই একটি সংঘ হিলফুল ফুজুল গড়ে তোলেন। এটার মধ্যে চারটি মৌলিক, তাদের চারটি মূলনীতি ছিল এই হিলফুল ফুজুল। এক নম্বর, এই সমাজ থেকে সকল অশান্তি দূর করব। দুই নম্বর, মুসাফির যারা আসবে মক্কা মুকাররমায় তাদের আমরা হেফাজত করব। দুর্বল গরিব মানুষ যারা আছে এদেরকে আমরা সাহায্য করব। আর জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই 4 দফা নীতিমালা নিয়ে এই হিলফুল ফুজুল গড়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের এই সঙ্গে যোগদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, লাকাদ শাহিদতু ফি দারে আব্দুল্লাহ বিন জাদআন হালাফান, আমি আব্দুল্লাহ বিন জাদআনের ঘরে যে সফরটি হয় সেই সফরটির মধ্যে আমি নিজে উপস্থিত ছিলাম। মা উহিব্বু আন্নালি বিহি হুমরান নাম, এটা আমি এত পছন্দ করেছিলাম যে আমাকে একটা দামি অষ্টি দিলেও আমি এত খুশি হইতাম না। এইটাতে অংশগ্রহণ করতে পেরে, এখানে থাকতে পেরে আমি এত বেশি আনন্দিত হয়েছি। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও এই সমাজ থেকে সকল অশান্তি দূর করার জন্য, জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য, দুর্বল অসহায় গরিব মানুষকে সহযোগিতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলে যোগদান করেন। অর্থাৎ কিশোর বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যান। এজন্য ইমানদারদের উচিত সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা। এটা নবীওয়ালা সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, এরপরে যেটি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়সে বিয়ে হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভ করে। 3 জন ছেলে, 4 জন মেয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো ছেলেকে নিয়ে গেছেন। ছোটবেলায় শৈশবে 3 ছেলে মারা যান আর 4টা মেয়ে জীবিত ছিলেন। বড় মেয়ের নাম হলো জায়নাব। জায়নাবের প্রথম বিয়ে হয় আবুল আস ইবনে রবির সাথে। তো এই আবুল আস কিন্তু বদরের যুদ্ধে বন্দী হয়ে আসছিল। অনেক লম্বা ইতিহাস আছে। তো শেষ পর্যন্ত এই আবুল আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল বদরের যুদ্ধে। মেয়ের জামাই শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তাই সে বন্দী হয়ে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদেরকে যখন তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, তাকে দেখে আল্লাহ রাসূল কেঁদে উঠছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কোনো বদরের বন্দীকে দেখে কাঁদলেন না, তাকে দেখে কাঁদলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাকে দেখে কাঁদি নাই, তার গলার মধ্যে একটা হার ছিল, যেই হারটা খাদিজার হার। মানে মেয়ের বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাতটা দিয়েছিলেন। তো ওই হাতটা দেখে আমার খাদিজার কথা মনে উঠছে।
তো এই জামাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, আবুল আস পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণের পরে মানে মাঝখানে দীর্ঘ সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সাথে জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্ক ছিল না। এই স্বামী আবার ইসলাম গ্রহণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার সাথে বিয়ে দিয়েছে দীর্ঘ সময়ের পরে। তো এই ঘরে নবী জয়নাবের ঘরে একটা ছেলে ছিল, তার নাম আলী, আর একটা মেয়ে ছিল, তার নাম হলো উমামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এক নাতি এক নাতিন। রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দুই ছেলের কাছে। একজন হলো উতবা ইবনে আবুল আহাব আর একজন উতাইবা ইবনে আবুল আহাব। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যখন সূচনা দাওয়াত দেন, আবুল আহাব বাড়িতে এসে বলে, প্রথম কাজ মুহাম্মদের দুই মেয়েকে তালাক দাও। তখন দুই মেয়েকে তালাক দিয়ে দিছে। তো এখানে যে ছেলেটা উতবা, এই ছেলে পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, আবুল আহাবের এই ছেলে। পরবর্তীতে এই দুই মেয়েকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়া হয় পর্যায়ক্রমে, মানে এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়েকে বিয়ে দেওয়া হয়। আর উতাইবা যেটা, এটা দুষ্ট প্রকৃতির ছিল। এটা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হলো, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই আয়াত যখন নাযিল হলো, উতাইবা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাসূলের মুখের উপরে থুতু নিক্ষেপ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক, আল্লাহ এই বদমাশের উপরে আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর লেলিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। কয়দিন পরে এই উতাইবা ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয়েছে। এক জায়গায় মরুভূমিতে রাত্রিবেলায় অবস্থান করতেছে, হঠাৎ দেখে একটা বাঘ মরুভূমির মধ্যে চারিপাশে খালি ঘুরে। তখন উতাইবা বলতেছে, আমার ভয় হইতেছে মুহাম্মদের বদদুয়া আমার উপরে পড়ে গেছে, আমাকে এই বাঘে খেয়ে ফেলবে। সবাই মিলে তাকে পাহারা দিয়ে রাখছে, বাঘে যাতে তাকে খাইতে না পারে। হঠাৎ করে রাত্রের একটা সময় এসে বাঘ আর কাউকে নেয় নাই, শুধু উতাইবাকে তুলে নিয়ে গেছে, তুলে বাঘে খেয়ে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বদদুয়া, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। আর বাকি দুই ছেলে উতবা এবং মুআত্তাব, দুটো ছেলে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমাজে বসবাস করছেন, কিন্তু জাহেলিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে পারে নাই। এক নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে যত মানুষ ছিল, মক্কার যত যুবক, যত মানুষ, প্রায় বেশিরভাগ, ধরেন 99% মানুষই মূর্তির সামনে মাথা ঝুঁকাইত, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত এতবার কাবার সামনে সালাত আদায় করছেন, কাবা তাওয়াফ করছেন, কিন্তু কোনোদিন কোনো মূর্তি স্পর্শ করেন নাই, মাথাও ঝুঁকান নাই। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই আল্লাহ পাক এই জাহেলিয়াত থেকে, মূর্তির নাপাকি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছে। 2 নম্বর, আরবের লোকেরা কিছু না হইলে দৌড়াই গণকের কাছে যাইত, তাদের অভ্যাস গণকের কাছে যাওয়া। তার কি হয়েছে, কালকে কি হবে, পরবর্তীতে কি হবে, ভাগ্য গণনার জন্য যাইত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কারো কাছে যান। আরবের লোকেরা, মক্কার লোকেরা কোনো কিছু দরকার হইলে দৌড়াই আপনার মুক্তির কাছে যাইত, তার কাছে গিয়ে কামনা করত, তার নামে মান্নত করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও কোনো মূর্তির কাছে যান নাই এবং তাদের নামে মান্নত করেন নাই। 4 নম্বর, মক্কা মুকাররমার এমন কোনো যুবক ছিল না যেই যুবক অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা যৌবন বয়স এই মক্কা মুকাররমা অতিবাহিত হয়েছে, কোনোদিন একজন নারীর দিকে চোখ তুলে তাকাইও দেখেননি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেছেন।
পুরা মক্কা মুকাররমার লোকেরা মদের সাগরে ভাসতেছিল। মদ না হইলে মেহমানদারি হয় না, মদ দেয় নাই, মেহমানদারি হয় না। মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি কোনো কোনো জায়গায় বিয়ের খাবার নিয়ে মারামারি হয়, মানুষ মারাও যায়। খাবার দিতে বেশ কম হয়েছে, মানে আল্লাহ হয়েছে, এটা দে নাই ওইটা দে নাই, এটা নিয়ে মারামারিও হয় বাংলাদেশে। তো ওই যুগের মেহমানদারি হইল সবচেয়ে বড় মেহমানদারি মদ, মাদক দিতে হবে। এবং কে কত দামি মদ খাওয়াইতে পারছে এটা হলো তার উপরে নির্ভর করবে মেহমানদারি। সবচেয়ে দামি মদ বাইতে রাসের মদ, এর থেকে দামি আর মদ নাই। তো এই মদের প্রতিযোগিতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এক ডোপ মদ নিজের মুখে নেন নাই। সুবহানাল্লাহ। জুয়া ওই সমাজের একটি বড় বিষয় ছিল, সবাই জুয়ার মধ্যে নিপতিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন জুয়ার কাজে অংশগ্রহণ করেন নাই। ওই যুগের লোকেরা কেউ কবি, কেউ কবির অনুসারী, মানে সবাই মুখে মুখে কবিতা বলতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা কবিতাও জবান থেকে বের করেন নাই। এর জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু। আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, এবং কবিতা আমার নবীর জন্য সমীচীন নয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোটবেলা থেকে কবিতা বলতেন তাহলে আরবের লোকেরা বলতো উনি তো কবি। আল্লাহ পাক এই কবিতা থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত রেখেছেন। আমানতদারি, যেটা আমরা সবাই জানি, সেই যুগে আমানতদার লোক খুঁজে পাওয়া যেত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতো আল আমিন, সত্যবাদী, সিদক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। নবুয়তের আগেও জন্ম থেকে শুরু করে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। কোনো আত্মীয়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোদিন নবুয়তের আগেও আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। এবং যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেন সেদিনও বলে দিয়েছেন যে তোমাদের সাথে আমার আত্মীয় হিসাবে সম্পর্ক থাকবে, কিন্তু দ্বীনের কারণে তোমাদের সাথে ওয়ালা থাকবে না, ভালোবাসা থাকবে না। এই জন্য আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, কারণ আপনি লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের বিপরীতে কোনো কাজ করেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার লোকদের সাথে হজ করতে গেছেন, মক্কার লোকেরা মুজদালিফায় গিয়ে বসে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরাফায় চলে গেছেন, কারণ এটা মিল্লাত ইব্রাহিম। নবুয়তের আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় গেছেন। এই বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবসময় বিদ্যমান ছিল। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে যেতেন, এই ইবাদতটা ওই যুগের একটা প্রচলিত কমন ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও এই হেরা গুহায় এখানে দীর্ঘ সময় ইবাদত করতেন। এটা আরবের লোকদের একটা ইবাদত ছিল। তারা মনে করত যে মানে মানুষের মাঝে থেকে যখন মানে তাদের মন দিল খারাপ হয়ে যেত, ভালো লাগতো না, তখন প্রশান্তির উদ্দেশ্যে তারা নির্জন জায়গায় গিয়ে একটা পাহাড়ের গুহায় গিয়ে 2 দিন 3 দিন 5 দিন অবস্থান করে একাকী সেখানে ইবাদত বন্দেগী করতেন। সেই মিল্লাতে ইব্রাহিম, এটাকে তারা মিল্লাতে ইব্রাহিমের ইবাদতে মনে করতেন। সেই আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ দিয়ে এই হেরা গুহায় যাওয়া শুরু করলেন। এই হেরা গুহাতে অবস্থান কালেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। সিরাতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই সিরাত মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাসের শেষ পর্যন্ত সবগুলো সিরাতের মাহফিল থেকে আমরা এলেম অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।